বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব মেঘের দেশে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফুট উঁচুতে পূর্ব সিকিমে এক স্বর্গীয় গ্রাম জুলুকে। আর দেখাবো এখান থেকে দেখা সিল্ক রোডের সেই বিখ্যাত আঁকাবাঁকা রাস্তা, যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। তাই সঙ্গে থাকুন আর এই ভিডিওটি একদম লাস্ট অবধি দেখুন। চলুন বেরিয়ে আসি জুলুক গ্রামের উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের গাড়ি সিলিরিগাঁও ছেড়ে জুলুকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এবং এই জুলুকের উদ্দেশ্যে আমাদের প্রথম স্টপেজ যেটা হবে সেটা হলো রংলি বাজার। এই রংলি বাজারকে সিল্ক রোডের প্রবেশদ্বারও বলা হয়। বন্ধুরা, আমরা এখন রংলি বাজারে দাঁড়িয়ে আছি। যদি আপনি জুলুক নাথথাং ভ্যালি সিল্ক রোডের দিকে যেতে চান তবে এই শহরটিকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। এবং রংলি বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে পারমিট। আপনাকে যদি আপনি সিল্ক রোডে যেতে চান তো আপনার পারমিট অবশ্যই লাগবে এবং আপনার ড্রাইভার বা ট্যুর এজেন্ট এখানে গাড়ি থামিয়ে আপনার ভোটার আইডি, পাসপোর্ট সাইজ ফটো জমা দিয়ে আপনার পারমিটটা করিয়ে আনবেন। এবং এই ফাঁকে আপনারা এই শহরটি ঘুরে দেখতে পারেন, সুন্দর বাজারটিকে ঘুরে দেখতে পারেন। এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে এবং আপনারা চাইলে এখান থেকে ভালো শপিংও করতে পারেন। রংলি বাজার ছেড়ে আমরা এখন চলে এসেছি কিউখোলা ওয়াটারফলস। ব্লগিংয়ের জন্য এই পয়েন্টটি দারুণ জনপ্রিয়। সিল্ক রুট জুলুকে যাওয়ার পথে পর্যটকরা সাধারণত সকালে এই ঝর্ণার সামনে গাড়ি থামান এবং ঝর্ণার একদম গা ঘেঁষেই রয়েছে কয়েকটি ছোট খাবারের দোকান। জলপ্রপাতে ঝিরিঝিরি জলের শব্দ শুনতে শুনতে পাহাড়ি পরিবেশে গরম গরম মোমো, থুপকা এবং ম্যাগি, তার সাথে চা খাওয়ার অভিজ্ঞতা দারুণ রইল আমাদের। এবং তার সাথে সাথে আপনি এখানে একটি দুটি অ্যাক্টিভিটিও আছে যেটি আপনি করতে পারেন, যেরকম জিপ লাইনিং। এখানে 200 টাকা করে আপনি জিপ লাইনিং করতে পারেন এবং পাহাড়ি পোশাক পরে আপনি এখানে ফটো তুলতে পারেন। মার্চ থেকে জুন এবং বর্ষার ঠিক শুরুর সময়টা এই ঝর্ণার দেখার সেরা সময়। তখন ঝর্ণার জলের গতি এবং রূপ দুটোই প্রবল হয়। তবে অতিরিক্ত বর্ষায় ধসের কারণে এই রুটে সাবধানে যাতায়াত করতে হয়। ঝর্ণা দেখার সাথে সাথে এরকম পাহাড়ি মোমো এবং থুপকা খাওয়ার মজাই আলাদা। আপনারা এখানে আসলে নিশ্চয়ই ট্রাই করবেন এখানকার মোমো, থুপকা। খুব ভালো লাগবে এই ওয়েদারের সাথে। এটি প্রাচীন সিল্ক রুট, যা একসময় ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্যের প্রধান পথ ছিল। জুলুক হলো এমন এক জায়গা যেখানে পৌঁছালে মনে হবে আপনি মেঘের ওপর ভেসে বেড়াচ্ছেন। এখানকার হোমস্টে কালচার এবং স্থানীয় মানুষদের আতিথেয়তা আপনার মন ছুঁয়ে যাবে। এবং এই জুলুকে আসার আগে অবশ্যই ভালো শীতের পোশাক, হ্যান্ড গ্লাভস, ভালো মোজা এবং তার সাথে সাথে আপনাদের প্রয়োজন মতো ওষুধ আপনারা নিজেদের সাথে আনবেন। এবং পাহাড়ের ওপরে সেরকম এটিএম এবং অনলাইন হয় না, তাই পর্যাপ্ত ক্যাশ আপনারা ক্যারি করবেন। এবং তার সাথে আপনারা যদি সেরকম কিছু না এনে থাকেন তো যে রংলি বাজারটা আপনারা ক্রস করেছিলেন আপনারা সেই বাজার থেকেও এই জিনিসগুলি পেয়ে যাবেন। তো সেখান থেকেও আপনারা ভালো শীতের পোশাক, মেডিসিন আপনারা নিতে পারেন। অবশ্যই শ্বাসকষ্টের ওষুধ নেবেন, কারণ আপনারা যত হাই অ্যালটিটিউড আপনারা উপরে উঠবেন তার সাথে সাথে আপনাদের শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য শ্বাসকষ্টের ওষুধ অবশ্যই নিজেদের সাথে রাখবেন। কর্পূর রাখবেন, অক্সিজেন ক্যান রাখবেন। এখন অক্সিজেন ক্যান তো বাধ্যতামূলক করে দিয়েছে, আপনাদের গাড়িতে একটা অক্সিজেন ক্যান রাখতেই হবে। এবং কোকা বলে একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, সেই কোকা ওষুধটা আপনারা সাথে রাখতে পারেন, এটা খুবই প্রয়োজনীয়। দেখতে দেখতে আমরা চলে এসেছি থাম্বে ভিউ পয়েন্ট। ক্যামেরার ফ্রেমের যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সিল্ক রোডের বিখ্যাত আঁকাবাঁকা রাস্তা। এটির জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে
এখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় যখন সকালের প্রথম আলো পড়ে, সেই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতন নয়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার এক অসাধারণ রূপ দেখা যায়। এখান থেকে সিল্ক রোডের সেই বিখ্যাত প্রায় 32 থেকে 45টি হেয়ারপিন বেন্ড একসাথে দেখা যায়। আমরা এই হোটেলটিতে ছিলাম, হোটেল দিলমায়া, এবং দুপুরের খাবার শেষ করার পর আমরা জুলুক গ্রামটি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আপনারাও চাইলে এরকম পায়ে হেঁটে এই গ্রামটি ঘুরে দেখতে পারেন। এটি একটি ছোট এবং শান্ত পাহাড়ি গ্রাম। এখানে সারা বছরই মেঘ আর কুয়াশার খেলা চলে এবং শীতকালে পুরো গ্রামটাই বরফে ঢেকে যায়। কিন্তু আপনারা যদি শীতকালের পরে যদি আপনারা মে জুন এই টাইমটাতে আসেন, তখন আপনারা এখানে একটি বিখ্যাত ফল হয় স্ট্রবেরি, জংলি স্ট্রবেরি, ওরা বলে জংলি স্ট্রবেরি, পাহাড়ি ছোটো ছোটো স্ট্রবেরি গাছ এখানে আপনারা আনাচে কানাচে দেখতে পারবেন। এই গ্রামে খুবই সুন্দর লাগে এবং তার সাথে সাথে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। আমরা তাড়াতাড়ি আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমাদের সকালে তাড়াতাড়ি উঠতে হতো, পরের দিন আমাদের নাথুলা উদ্দেশ্যে যাওয়ার ছিল তাই। এবং সকালে উঠে সঙ্গে সঙ্গে হাতে ম্যাগি পেয়ে গেছিলাম এবং আমাদের মধ্যে কথা হচ্ছিল যে যেন পাহাড়ের ওপরে যেন বরফ পাই, তো সেই জন্য আমরা ঠাকুরকেও ডাকছিলাম যাতে আমরা ওপরে বরফ পাই। এবং যেহেতু রাত্রিবেলায় এখানে খুব ভারী বৃষ্টি হয়েছিল, তো সকালে কুয়াশা ছিল, তাই আমাদের যে ড্রাইভার ছিল তার নাম ধীরেন, এবং তার সাথে সাথে আরও যারা ড্রাইভার ছিল তারা গাড়ি লেট করে ছাড়ছিল, কারণ পুরো রাস্তাটা কুয়াশায় ঢাকা ছিল। যতক্ষণ না কুয়াশা কাটবে ওরা গাড়ি বের করবে না। তাই আমরা লেট করে আমাদের যাত্রা শুরু করলাম। কিন্তু কিছুটা পথ অতিক্রম করার পরে পাহাড়ের আবহাওয়া আর রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সাধারণ মানুষের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। বেশিরভাগ পর্যটকই মাঝপথ থেকেই ফিরে যান। কিন্তু আমরা এই প্রকৃতির চ্যালেঞ্জকে মেনে নিয়ে যতটা সম্ভব এগিয়ে যাই এবং শেষ পর্যন্ত আমরা নাতাং ভ্যালি পৌঁছাতে সক্ষম হই। নাথুলা আমরা পৌঁছাতে না পারার আফসোস থাকলেও এই কঠিন রাস্তার অভিজ্ঞতা আমাদের সারা জীবন মনে থাকবে। পুরো অ্যাডভেঞ্চারটা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাস্তার দুধারে এরকম বরফ দেখতে পারার পর আমাদের ড্রাইভারই গাড়ি সাইড করে দিয়ে বললো যে আপনারা এখানে কিছুটা টাইম স্পেন্ড করুন, এবং তার মাঝখানেই দেখতে পাচ্ছেন আমরা এখানে বরফ নিয়ে মজা করা অলরেডি স্টার্ট করে দিয়েছি এবং সেই সময় বৃষ্টিও পড়ছিল। আপনারা যদি এরকম শীতকালে সিল্ক রোডে আসেন তো অবশ্যই ভালো জুতো জ্যাকেট ক্যারি করবেন, কারণ সিল্ক রোডের এই নাথুলা নাতাং ভ্যালি অবধি এই রাস্তায় কোনো জ্যাকেট জুতো ভাড়া পাওয়া যায় না। যদি আপনারা বরফ নিয়ে মজা করতে চান তো অবশ্যই ভালো জুতো জ্যাকেট ক্যারি করবেন। যদি একবার আপনার জুতো ভিজে যায় তো পুরো রাস্তাটায় আপনার খুব অসুবিধা হতে পারে, তাই এটা একটা টিপস রইল যে ভালো জুতো জ্যাকেট অবশ্যই ক্যারি করবেন। এবং বৃষ্টির দিনে যদি আসেন তো অবশ্যই ছাতা নিয়ে আসবেন সাথে, আপনাদেরই উপকার হবে এটাতে। তো আপনারা এরকম বরফের সাথে মজা করতে করতে আমাদের পথ আবার চলা স্টার্ট হলো এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি নাতাং ভ্যালি। নাতাং ভ্যালি পূর্ব সিকিমের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,500 ফুট উচ্চতায় অবস্থিত একটি চমৎকার মালভূমি, এবং এই গ্রামটি মাঝখান দিয়ে একটি নদী এঁকে বেঁকে চলে গেছে, এবং এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একে পূর্ব ভারতের লাদাখ বলা হয়। যেহেতু আমরা শীতকালে এখানে এসেছিলাম তাই দেখতে পাচ্ছেন চারিদিকে বরফে ঢাকা, এবং এই রাস্তা দিয়েই গ্রামটিকে দেখা যায় এবং তার অপরূপ সৌন্দর্যটা দেখা যায়।
যদি আপনারা জুলাই থেকে সেপ্টেম্বরের দিক সময় আসেন তো বরফ গলে চারপাশে সবুজ ঘাস এবং ফুলে ভরে ওঠে, এবং যদি অক্টোবর নভেম্বরে আসেন তো ঘাস শুকিয়ে সোনালি রং ধারণ করে, যা দেখতে অসাধারণ লাগে। এই নাতাং ভ্যালি থেকে কিছুটা দূরেই অবস্থিত কুপুব লেক। এই লেকটি একটি হাতির আকৃতির পবিত্র হাতি স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়, এবং তারপরে অবস্থিত ওল্ড বাবা মন্দির। শহীদ সিপাহী হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে এটি একটি বাংকার এবং একটি প্রাচীন মন্দির, যেটি খুবই জাগ্রত। তারপরে অবস্থিত নাথুলা পাস, ভারত চীন সীমান্তের ঐতিহাসিক গিরিপথ, যেখান থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেখানে যেতে পারিনি, কিন্তু আশা করছি পরবর্তীকালে আবার নিশ্চয়ই আসবো এবং নাথুলা পাস আমরা ঘুরে দেখাবো আপনাদের। আমরা শেষ গেছিলাম ডোকলা ওয়ার মেমোরিয়াল অবধি। সেখানে আমরা কিছুটা সময় স্পেন্ড করে এবং ওই মেমোরিয়ালের কাছে আমরা কিছু ফটো তুলে তারপর আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে এখনও বরফ পড়ছে এবং তখন টেম্পারেচার ছিল -10। থ্যাংক ইউ।